আজ ফোনে মাছের বেটে নিয়েছি তো বাজারে গেছিলাম আর কাজকর্ম সব কমপ্লিট করেই গেছিলাম। দেখো মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ। আর গেছিলাম, আমার তো ভালো চাদর নেই জানো তো, বাজারের মধ্যে দেখছি একজন ওই কাশ্মীর থেকে আসে না, সে দাদা কত 8-10টা মনে হয় চাদর আছে, 2000টা মানে শাল না কি বলে, সে শাল আছে, বয়স্কদের আছে, কালো রঙের আছে, আমাদের মতো মানুষের আছে। 2000 টাকা হলে দিয়ে দেবে। তা বলছি একটা বিক্রি করবেন না? বলছে হ্যাঁ করবো। তা আমি সত্যি কথা বলতে অন্যদিন তাও ব্যাগে পয়সা থাকে, আজকে কিছুই ছিল না, 60 টাকা মোটে ছিল। তা আমি বললাম যে এদিকে একবার এসো, তো আর আসলোই না। বন্ধুরা দেখো সব সিম গেছে নষ্ট হয়ে, তো যেহেতু পয়সা দিয়ে এনেছি ফেলে তো দেবো না, সেই জন্য যতটা পাচ্ছি যত মানে ভালো আছে সেগুলো একটু, এই যে ভালোগুলো একটু নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো সব ফেলে দেবো। বুঝেছো? কেমন যেন জল থাকে না, জল ঠসা হয়েছে। ভাল লাগে বলো পয়সা দিয়ে এনে? কি করে সিমগুলো ফেলে দেবো ওগুলো, আর এগুলো দেখি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি করবো। কি করা যাবে, খারাপ হয়ে গেলে এটা আমার হাতে। সিমগুলো কত টাটকা ছিল বল। সিমের দানা বাটা কত কিছু খাওয়া যায়। মহিলার বাড়ি আসার আগে ফেলে দেওয়া। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো আজকে এখন কি করলাম, বাজার থেকে মাছ আনলাম, তোমাদের দেখালাম তেলাপিয়া মাছ। দেখছি কাটাপোনা মাছের আজকে ভীষণ দাম, 250 টাকা কিলো বললো। তো সত্যি বলতে দামি জিনিস আমরা খেতে পারি না, যেটা সত্যি সেটা সত্যি কথা। তার জন্য বাড়িতে তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। তেলাপিয়া মাছ নিয়ে এসে এখন হচ্ছে সিমগুলো দেখলে তোমরা সব নষ্ট হয়ে গেছে, মানে খানিকটা বেঁচে, মানে খানিকটা ভালো আছে। ভেবেছিলাম আজকে ফুলকপির তরকারি করব, তো ফুলকপির তরকারি করিনি, করব না। তো দেখছি সিম নষ্ট হচ্ছে, তো সিমটাই করব। আর কিছু কলা নিয়ে এসেছি, এই যে মাছ মাসির কাছেই ছিল কিছু কলা, এই কলাটা নিয়ে এসেছি বুঝেছো, 20 টাকা দিয়ে নিয়ে এসেছি, হয়ে যাবে। এই কটা আছে, তার সাথে আরও 2-3টে আছে ওখানে, তো 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এখানে তোমাদের সাথে একটু শেয়ার করি। সিমটা তো এই যে জল দিয়েছি, অনেকটা সিম, ভেবেছিলাম প্রথমে ভেজে নেবো, তো অনেকটা আছে না, ওর মধ্যে একটু বেগুন দিয়ে টমেটো দিয়ে তরকারি করবো, অনেকদিন ধরে ইচ্ছা করছে। আর সিমের দানা, এই যে বড় বড় মোটা মোটা দানা, যেগুলো নষ্ট হয়ে গেছিলো, এই যে যেগুলো নষ্ট হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে এই দানাগুলো ছিল। আর আমি কি করেছি, হাত দিয়ে বেছে বেছে দানাগুলোকে নিয়েছি। তার কারণ কি জানো তো, অনেকে সিমের দানা শুকিয়ে রেখে বিক্রি হয়, ডাল খায়, তো আমি ডাল খাবো না, আমি হচ্ছে সিমের দানাটা বাটবো। ভাবছি আজকে নতুন রেসিপি ট্রাই করব, যে দানা বাটা করব, সিমের দানাটা বাটবো। আর কালকে জামা প্যান্ট কেচেছিলাম, তো জামা প্যান্ট কাচাতে শুকায়নি, সেগুলো সব মেলেছি খানিকটা, আর খানিকটা ঘরে পড়ে আছে। আর সিমের দানা বাটবো আজকে, প্রথমবার ট্রাই করে দেখবো, খেয়ে দেখবো কেমন লাগে। প্রথম নতুন নতুন তো ট্রাই করাই যায় তাই না, তার জন্য ট্রাই করবো। আর এই হাতটা প্রচণ্ড ব্যথা করছে আমার, কালকে কাজ করিনি, কালকে হাতটা ফোলেনি, আজকে কাজ হবে, আজকে ফুলবে। ছেলে ওখানে চান করতে গেছে, দেখো জলের কাছে বসে আছে, যাবে মনে হয় স্কুল যাবি তো? হ্যাঁ দেখছি এখন, ওটা খাবি তো? চ তাড়াতাড়ি নে, 11:30 বাজে, ফটাফট কর। আর চেনটা খুলে দিবি। কেন, কি দুঃখে? হাত মেখে দেবো, তারপরে হাত দিয়ে দেবো, বলবে খাইয়েও দাও না, নিজেটা নিজে মাখো। তো যা দেখো চকিটা, সব জামা কাপড় প্রত্যেকটা তুলবে, আমি একটাও তুলবো না। পুরো চকিটাকে দেখো জামা কাপড় খুলে খুলে একদম পুরো করে দেবে, আমি তুলবই না আজকে। মানে ভিডিওর কিছু কাজ ছিল, ভিডিওর কাজ করলে দেখো বুকের এই জায়গাটা দেখো, তোমরা দেখতে পাবে এই জায়গাটা ব্যথা, দেখতে পাচ্ছ? এই যে এই জায়গাটা ব্যথা, এরকমই ফোলা এই জায়গাটা, আমি তো কোনোদিন দেখাইনি। তো এইখানে আমার বাবা আজ হয়তো নেই, চলে গেছে, আমার বাবা আমাকে লাথি মেরেছিল বুঝেছো। তো সেই যে ব্যথার ফোলা আমি কোনোদিন কাউকে বলিনি, এখন যত দিন যাচ্ছে বলে না বয়স হলে কষ্ট বাড়ে, তো সেই কষ্টটা এই দেখো, এই যে আমি বসেছিলাম আর দাঁড়িয়ে একদম সজোরে লাথি মেরেছিল। তার কারণ হচ্ছে তখন কাজ করে সংসার চালাতাম, তখন যখন যার যা দরকার আমাকে বলতো, এবার বুঝতো না কেউ কখনো, মানে আমার বাবা তো একদমই না, যে ও কোথায় পাবে, লোকের বাড়ি কাজ করে কত টাকা পাওয়া যায়। আমি তাও তো
এক্সট্রা কাজ করেছি, তাদের এক্সট্রা তেল মালিশ করে দিতাম, বাজার দোকান করতাম, সে এক্সট্রা পয়সা দিত, সেগুলো দিয়েও তখন ভালো মন্দ জুটতো না, তো সেইগুলো দিয়েও ভাই বোনদের জন্য ভালো মন্দ আনতাম। তো কষ্ট হয়, খুব কষ্ট হয়, জীবনটা পুরো কষ্টেই ছয় ছায়, বুঝেছ? তো তো তখন আমার মেজো কাকা মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয় না, ইন্স্যুরেন্সের কেস, সেই সময় ইন্স্যুরেন্সের কেস হয়েছিল। তখন বাবা যেত আসতো বারবার, উনি দেখতো, তার জন্য সবসময় পয়সা চাইতো আমার কাছে। যখন পয়সা থাকতো না, উনি একটু নেশা করতো, গায়ে হাত তুলতো। সেইবারে কিরম চেয়েছিলাম, আমি বললাম যে আমার পক্ষে আর সম্ভব না তোমার সব ছেলে মেয়ে তোমাদের মানুষ করা, আমি কত খাটবো, আমি আর খেটে খেটে পারছি না। তো তখন আমি এটা কি বলেছিলাম, বিয়ে করা, তখন আমার বরের সাথে আমার মানে হয়েছিল, সম্পর্কটা হয়েছিল আর কি। সেই সময় আমার এখানে লাথি মেরেছিল সজোরে, হাতটা, সেই থেকে যে হাতটা উঁচু হয়ে রয়েছে, সে ব্যথাটা এখন ইদানিং এ বেশি হয়। তোমাদের বলি না বুকে ব্যথা করে, ওটা অনেকটা করে, বুঝেছো? কিন্তু কাউকে কখনো কিছু বলি না। এখন বয়স হচ্ছে, তখন কম বয়স ছিল, এখন বয়স হচ্ছে, এখন হচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারি না, নিঃশ্বাসের একটা প্রবলেম হয়, কষ্ট হয়, বুকের যন্ত্রণা হয়, এমনি তো হার্টের প্রবলেম আছেই তার সাথে ওইটা। তো সময় যখন এই কথাগুলো মনে পড়ে না, তখন চোখের জল আর ধরে রাখতে পারি না, এটাই হচ্ছে কথা। চলো পরে কথা বলি। কালকে বড়া খাইনি, ছেলে বললো ভাত মাখো, মেখে খাই দাও। লঙ্কা দিছো? আমি তো লঙ্কা দেখতেছি না, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, আলু সেদ্ধ দিয়ে ভাত মেখেছে, আর ওই যে বড়া রয়েছে, তাহলে আমি একটাও খাইনি। ও ভালো খেয়েছে, ওই জন্য রেখে দিলাম। একটুখানি জল দেওয়ার মধ্যে জল দিতে লাগবে না। কম্ম সেরে আমি ভাবলাম হাঁপিয়ে গেছি, একটুখানি গা গড়া দিই। ও মা, গা গড়া দিতে এসে এখানে গা গড়া দিয়েছি, উপর দিকে তাকিয়ে দেখে জুতোগুলো তো সেই উপরে রয়েছে, এগুলো তো সেই রোদ দূরে দেওয়া হয়নি গো। আর এই ব্লাউজের সেই সুতোটা খুলেছে বর, এগুলো তো রোদ দূরেই দেওয়া হয়নি, যে শুকাবে। বলো তো কেমন লাগে বলো? ছেলে চলে গেছে যেহেতু স্কুলে, ও তো আর তাকায়নি। শোয়া তো একবার যদি গা গড়া দিয়ে আবার উঠে পড়ি, আর শোয়া, আমার আর শোয়া হয় না, বুঝেছো? ওই জুতোটা শুকিয়েছে, এটা শুকায়নি, এটা ভিজাই আছে। কি যে জ্বালাতন, বলার কথা না, কদিনে শুকাবে কে জানে। ওফ, এখন আলু কটা বাইরে ধুয়ে আনি, কেন আলুতে না বড্ড বালি, কিচকিচ করছে। এই যে পড়ে, এই যে বই সব রেখে গেছে, মা গোছাবে, সেই কারণে, বুঝতে পেরেছো? আর এই দুটো আমি এখন আর ব্লাউজ কিনবো না, এই দুটো ব্লাউজ সেই সেলাই খুলেছিল, আর বর বললো যে তুমি পরে দেখবে যে ঠিকঠাক আছে নাকি। তো এখন আমি পরে এখন অবধি দেখিনি, পরে দেখতে হবে, জানো তো। আর এখানে নিয়ে নিয়েছি আমার ছেলে তেলাপিয়া মাছ, আর ধনে পাতাগুলো আমি কালকে ঢাকা দিয়ে রেখেছি, ধুয়ে ঢাকা দিয়ে রেখেছি, পুরো টাটকা হয়ে গেছে, একদম টাটকা হয়ে গেছে। দেখো, ফ্রিজ হলে কত ভালো হয়, কিন্তু আর যাকে ভাগ্য কি বলে। ছেলে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ ভালোবাসে, তো ফুলকপি থেকে কটা ফুল কেটে নিয়েছি, আর শিমের মধ্যে দেবো, এই যে বেগুনটা নিয়ে নিয়েছি, বুঝেছো? আর শিমের দানা বাটবো, তো ওটা জানি না, প্রথমবার আগে ট্রাই করবো, তো যে মানে খেতে চেষ্টা করো কেমন হয়েছে। তো বড়া চারটে রেখে দিলাম না, থাক, ওটা দুপুরে ছেলে আর বরকে গরম করে দিয়ে দেবো, আমার তো কোনো ব্যাপার না, এটা সেদ্ধ দিয়েও খেয়ে নেবো। আর কালকের এসে আলু দিয়েছিলাম সেদ্ধ, একটা আলু রয়ে গেছে, রেখে দিলাম। তো ভাবছি ফুলকপি আলু দিয়ে ওই আলুটা দিয়ে দেবো মাছে, কেন মাছে কেউ আলু খায় না, আমিই খাই, আর ছেলে আর বর ফুলকপি খাবে। ফুলকপিগুলো সব কেটে ধুয়ে নেবো, নিয়ে মাছটা ভাজতে বসবো, বসে আগে আলুটা ধুয়ে নিয়ে আসি, তারপরে একবারে রান্নার এখানে বসি। রিলস বানাইনি, ছেলে স্কুল থেকে আসুক, একটু ক্যামেরা ধরে দেবে, কেন বলো তো, আমার স্ট্যান্ডটা হচ্ছে না, আমার ক্যামেরা ধরে দিতেই হবে। চলো সাথে থাকো। বসে পড়েছি আজকে আগে রান্না করতে, কেন ছেলে গেছে স্কুলে ঠাকুর বিসর্জন দিতে, তো স্যাররা ডেকেছিল, সেই জন্যে গেছে। আর আমি তো বললো ততক্ষণ চলো আমি তাহলে রান্নাটা করে নিই। তো রান্নার ওই জন্য তরকারি ফরকারি কাটতে বসেছি। আর কি কি রান্না করবো তোমাদের তো বললাম, শিমগুলো তো নষ্ট, সেগুলো রান্না হবে, ফুলকপি আলু মাছ দিয়ে হবে। আর হচ্ছে শিমের দানা আজকে বাটবো, সেই যে শিমগুলো আছে না, সেই শিমের দানাগুলো বাটবো। কোনো দিন আমি খাইনি,
প্রথমবার ট্রাই করব, তো জানি না কেমন হবে, খেতেও বা কেমন হবে সেটাও বলতে পারবো না। তবে একবার ট্রাই করে দেখতে অসুবিধা কি, সেই তো দানা ফেলে দিতাম, নাহলে একটু খাটনি আর অল্প তেল মশলা এই তো বা যাবে। আর যদি খেতে টেস্ট হয়ে যায় তাহলে তো পরবর্তীকালেও খাওয়া যাবে বলো। তবে শিমের দানাগুলো আমার মনে হয় বাটা খেলে ভালোই লাগবে। এটা যদি কচি হতো আরও বেশি ভালো লাগতো। এটা একটু মানে শক্ত, মানে বড় বড় দানা, মোটা মোটা দানা, তো দানাগুলো কচি আছে কিন্তু তার মধ্যে ছোট ছোট দানা হলে মনে হয় বেশি টেস্ট হতো। কালকে না বড়া ভেজেছিলাম, লাস্টে ফুলকপি ভেজেছিলাম, চিনি ছিল, সেজন্য যদি লেগে যায় তো আমি তো যেহেতু মাছ বেশি ভালোবাসি না, তা আমার জন্য ছোট ছোট আনি। তাহলে চলো ওই দুটো আগে ভেজে ট্রাই করে দেখি, তারপরে নাহলে পরে এই বড় বড়গুলো দেবো। তাহলে যদি লেগে যায় তো বড় মাছগুলোই তো লেগে যাবে বলো, তখন নষ্ট হবে। তাহলে কড়াইটা আর একবার ধুয়ে নিয়ে চলে আসবো, সেই জন্য আগে বড় মাছ দিই, আগে ছোটোগুলো দিয়ে ভেজে তুললাম, তারপরে বড়গুলো দেবো। দুটো বড়ের আর এই যে দুটো ছেলের একদম গোনা গোনা মাছ, তাও 500 হয়েছে। আর একটু আলু ভাপাতে দিয়েছি। আর তোমাদের তো দেখালামই সিম করব, এই হচ্ছে দানা বাটবো, ধনে পাতা, বেগুন কাটলাম, বেগুন দুভাগে কাটা হয়ে গেল, ফুলকপি কেটে নিয়েছি। এই হচ্ছে রান্নার আজকে। সিমের দানা এ দেখতে পাচ্ছ, আজ ফোনে কথা বলছিলাম মায়ের সাথে, এই যে বেটেছি আর এই যে খানিকটা বাটছি, বুঝেছো? তো এই বাটাবাটি চলছে, তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা অনেকে ভাববে কি শিবানী ভুলভাল বলছে কি না বলছে, নতুন বন্ধুরা তো আর জানে না যে আমি এই বাটাবুটি কত রকমের করি। তো এই যে দেখো হাতে করে নিয়ে কিন্তু বাটছি, আর আমার হাতে করে বাটতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো খাবো, খেতে ভাল লাগবে, জিভে স্বাদ লাগবে, তার জন্য কষ্ট করতে হবে না। যদি কষ্ট না করি তাহলে তো আমাকে ডাল আলু সেদ্ধ খেতে হবে, তাই না? তাহলে ডাল আলু সেদ্ধ খেয়ে জীবন কাটাতে হবে, তরকারি খেতে হবে। খেতে গেলে যদি জিভে স্বাদ ভালো লাগে তাহলে তো মানে শরীরে কষ্ট করে রান্না করতে হবে, তাই না? এই দেখতে পাচ্ছ কতখানি শিমের দানা বেটেছি, তবে জানি না এতটা বাটার পর কতটা হবে। এর মধ্যে রসুন, কালো জিরা, যেমন নর্মাল বাটি তেমনভাবেই বাটবো। আর এইভাবে, আর হাতের মধ্যে লাগছিল শিলটা আমার আর একটু বড়, যখন কিনেছিলাম অত তো বুঝতাম না, একটু বড় কিনলে ভালো হতো, কেন এত বাটাবাটি খাবো জীবনে কোনোদিন ভাবিনি, তো সেই জন্য একটু বড় কিনলে ভালো হতো। তো শিলটা একটু ছোটোই হয়ে গেছে, তো সেই ছোটো শিলে কিন্তু বাটতে খারাপ লাগে না। কবে সেই শিলটা কুটিয়েছি, আজও কোটানো হয় না। আর কোটানো শিল থাকলে বাটতে খুব কষ্ট হয় না, বেশ মানে অল্প কষ্টতেই বাটা হয়ে যায়। খেতে গেলে তো শরীরে তো নাড়াচাড়া দিয়ে রান্না বান্না করতেই হবে, তাই না বলো? মাছের ঝোল ফুলকপি দিয়ে এই যে ফুটছে দেখতে পাচ্ছ, হচ্ছে। আর এখানে আমি বেটে নিয়েছি, ওই শিম বেটে নিয়েছি, কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন বেটেছি, চাল আর জল ধুয়ে রাখলাম। এই রয়েছে হচ্ছে বরের টমেটো সেদ্ধ, আর এইটা হচ্ছে শিম বেগুন তরকারিতে দেবো, পেঁয়াজটা দেবো শিম বাটাতে, বুঝেছো? আর এই যে বেগুন রয়েছে, আর এইখানে রয়েছে এই যে মাছ ভাজা 3 পিস, আর 3 পিস মাছ রেখে দিলাম, সর্ষে বাটা করলাম, বুঝেছো? শিম বেগুনের তরকারিতে দেবো সেই জন্যে, তো শুধু করি সেই কারণে আর ভাল লাগছে না, তাই জন্যে। আর এটার মধ্যে ধনে পাতা দেবো। তো এটা তো এই পাতলা করে ঝোলটা আমার ছেলের খুব পছন্দ। তবে এখন ভাত বসাবো না, ভেবেছিলাম বসিয়ে দেবো, তাই চালটা ধুয়ে নিয়ে এসেছি। ছেলে আসছে তো রিলস কটা করে নিই, 1:15-20 বাজে, আগে রিলস ভিডিও বানিয়ে আপলোড দিয়ে নিই, তারপরে এই দুটো রান্না করব। বাটা মাছ, তারপরে আছে না ওই যে কি বড়া, হ্যাঁ শিমের দানা বাটা, এটা হচ্ছে শিমের দানা বাটা রান্না হচ্ছে। আজ মেরি চাল সে চাল তো মিলা। তো বন্ধুরা সত্যি কথা বলতে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি তাই শেয়ার করছি। শিমের দানা বাটাটা এতটাই ভালো হয়েছিল, যেহেতু আমি প্রথমবার বেটেছি, তাই জন্য আগে তোমাদের আর কিছু বলিনি, আর রেসিপিটাও ভালো করে শেয়ার করিনি। তো আমার যেহেতু ভালো লেগেছে, পরে যদি কোনোদিন বাটি পুরো রেসিপিটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু বেশি করে ঝাল না দিলে না এইসব ভালো লাগে না। কাঁচা লঙ্কা তো বেটে দিয়েইছি কালো জিরার সাথে, তাও নতুন রেসিপি ট্রাই করছি, দেখা যাক। দেখো করেছি আজকে প্রথমবার এইটা বানিয়েছি, কিন্তু দেখো কি সুন্দর হয়েছে, পুরো কড়াইতে একদম ছেড়ে গেছে না, এখনো কাশি হতে লেগেছে। তরকারিটা কিন্তু এখনো বাকি আছে, তরকারিটা বসাতে হবে, বুঝতে পেরেছো? চলো এটা হয়েছে, আর আমার ছেলের পেয়ে গেছে খিদে, ওর ভাতটা বেড়ে দিয়েছি, বাঁধাকপির বড়া আছে, পাতা বাটা আছে, মাছ হয়ে গেছে, সেগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। দাঁড়াও এগুলো দেখো,
ওই যে বড়া, তার সাথে এই যে মাছ যেটা ওর প্রিয়, এগুলো দিয়ে খেতে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা এখনো হয়নি, হচ্ছে আর কি, রাতে খাবে ছেলে। আর এই যে বাটাটা বানিয়েছি, আর ওই যে আমার ছেলে খাচ্ছে, তার সাথে ঝাল লেগেছে তাই চিনি দেখো নিয়ে বসে খাচ্ছে, খেলো। কিন্তু কেমন খেলি সেটা বল। আরে ওর আসল কথা জিভের দানা হয়েছে, তার আমি দিচ্ছি নুন, নুন তো দিচ্ছি। মাখো আলুটা, তো আলু দিয়ে একটু খাবে বললো, তো ওই আলু সেদ্ধ একটু তুলে দিলাম, বুঝেছো, তো খেতে থাক। এসে গেছে আর বয়মাসে কি এনেছে দেখো, আবার ধনেপাতা, দেখাও ধনেপাতাগুলো একটু হাতে নিয়ে, আবার বড় বড় সেই মানে দেশির মধ্যে হাইব্রিড। আমাকে জিজ্ঞাসা করতে শিবানী চলবে, তাই বললে তো, তাই মানে চলবে মানে দৌড়ে যাবে। কিন্তু আরেকটু আগে আনলে আমি বেটে দিতাম, এখন আর বাটতে পারছি না, মানে শিলনোড়া সব তোলা হয়ে গেছে, রান্না টান্না হয়ে গেছে, জায়গা পরিস্থিতি। তবে ধনেপাতাটা বেটে দিলে আমার বর ভীষণ খুশি হয়ে যেত। খুশি হতো তো শোনো? হ্যাঁ, তাই টমেটো সেদ্ধ দিয়েছি তো। হ্যাঁ, এমনিতে কোনো ব্যাপার না বরের, কিন্তু ছেলে এই যে খেয়ে খাচ্ছে, এইখানে বসেছিল, ওর বাবা এসছে বলে সরে গেল। দেখো দেখো ভাত, দেখো বাপি পাড়িয়ে দিও না কিন্তু, ওই যে এখানে বস্তার পিছনে ভাত তোলো, সব ভাত একটা একটা দানা তুলে তুলে খেতে হয়, তোলো। মায়ের হাতে হচ্ছে জাদু না মধু ভগবান জানে। সকালেও আমি তাই বললাম, সকালেও মা ভাত মেখে দাও, তারপরে ভাতটা খাইয়ে দিলাম, এখন ভাত হাত দিয়ে খাচ্ছিল তোমরা দেখলে, সেই ভাতটা কিন্তু লাস্ট পজিশনে আমাকে খাওয়াতে আসতে হলো। মায়ের হাতে জাদু না মধু, মধু বাবা। বিয়ে করে কি করবে বলো তো? আর ক বছর পর তো বিয়ে করবে, 16 বছরের ছেলে, আর হয়তো 4-5 বছর পর বিয়ে করে নেবে, তখনও আমাকেই খাওয়াতে হবে না। বলেছে বিয়ে যখন করবে তখন বিয়েই করবে না, না বউ খাওয়াবে না, প্রথমে বিয়েই করবো না, যদি করতে হয় তাহলে বউকে বলেই দেবো যে আমাকে খাইয়ে দিতে হবে। কি ছেলে বুঝতে পারছো তাহলে? এখনো বোকা না। তখন আবার কি বলতো, তখন দেখবে মাছের পিসটা বউ বড় নিয়ে নিয়ে চোখে ছোট দিয়ে দিয়েছে, তখন বলবে আমি তোমাকে আর খাওয়াতে হবে না, আমি নিজেই খেয়ে নেবো। কেন? খেতে ভালোবাসে তো আমার ছেলে, খেতে ভালোবাসে সত্যি কথা বলতে। ওই এই মাছটা খেলো সব থেকে বড় পিস, তারপর ওর বাবার থেকেও খাবে, আবার আমার থেকেও খাবে, বুঝেছো? ও খেতে ভালোবাসে। যেই দেখবে দুদিন বউ বড় পিসটা বা বউ খাওয়াতে খাওয়াতে মাছ খেয়ে নিচ্ছে, তখন বলবে আমাকে আর লাগবে না, হ্যাঁ আমি আমারটা খেয়ে নেবো, তুমি তোমারটা খাবো, ঝামেলাই লেগে যাবে। ঠিক তো জানো? দেখো আমি সত্যি, আমি সময় সময় ভাবি, ধরুন আমি ইনকাম করে নিয়ে আসবো, আর আমি খেতে পারবো না, ও খাবে, আমার থেকেও খাবে, ও নিজেরটাও খাবে, তাই বলবে। বন্ধুরা রিলস ফিলস করে এসে আর আমি এই যে ছেলেকে খাইয়ে তরকারি করে শুয়েছি। বরের এখনো পাত্তা নেই, কটা বাজে জানো? 3:45 বাজে। কলে জল এসে গেছে, আর ইঁদুরে দেখো আমার গ্যাসের উপর উঠে কি করছে, আমার আর ভালো লাগে না। ইঁদুরের জ্বালায়, ছুঁচোর জ্বালায়। বর ওখানে এখনো ওই যে চানের ওখানে চান করছে। কি গো, পেটের মধ্যে না কি গুলাচ্ছে খিদেতে। আর কি কি রান্না করেছি তো চলো তোমাদের সাথে একবার ফাইনাল লুক দেখাই। আমি আবার করেছি কি বলো, ধনেপাতা দিইনি তরকারিতে। কি কি রান্না হয়েছে দেখাই। ভাত আছে জানো তোমরা, আর এখানে রয়েছে কালকের বড়া ভাজা, আর এই আছে সিম বাটা, সিম বাটা না সিমের দানা বাটা, আর এই হচ্ছে আমার সিম বেগুন আলু টমেটো দিয়ে তরকারি, যেটা এখনো গরম হয়ে আছে, আর এই হচ্ছে একদম মাছ। ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমার আর আমার বরের রয়েছে। এই হচ্ছে আমাদের খাবার দাবার। মোবাইলে চার্জ নেই, লাইট জ্বলা বন্ধ হয়ে গেল। চলো এবার আমরা খাবো। নতুন নতুন রান্না ট্রাই করতে আমার খুব ভালো লাগে, তার মধ্যে লাগছে আমার শিখ। খাওয়া চলেই যাচ্ছে ওদিকে। আজকে শীত করছে কেন? আমি কিন্তু এটা মানে সিমের দানাগুলো মোটা মোটা দানা ফেলে দেবো, আর একবার বেটে দেখি কেমন লাগে খেতে। দেখি তো বেশ টেস্ট হয়েছে। সিমের দানা কিন্তু বাঁচতেও খুব একটা কষ্ট নেই, শোনা দানাগুলো তো টাটকা দানা, বাঁচতেও খুব একটা কষ্ট নেই। আমি শিলে যে বেটেছি, কাঁচা বেটেছি কিন্তু ভাপাইনি। ভালো হয়েছে না? মুখ ছেড়ে গেল পুরো ঝাল ঝাল।
মুদিখানা জিনিস নিয়ে আসা হয়েছে, এখনো গোছানো হয়নি। আর সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসাও হয়নি। তবে ঝুড়ি ভাজা পাইনি আজকে বর, জানো তো, ঝুড়ি ভাজা পাইনি। সন্ধ্যের পর থেকে আমি আর বর বেরিয়েছিলাম, বাড়ি কমই ছিলাম, বাড়িতে অনেক পর। আজ ইউটিউবে লাইভ অনেক পরে করেছি, আবার এসছিও অনেক দেরি করে, আবার একটুখানি করে রেখে লাইভ আবার বেরিয়েছিলাম, বুঝেছো। দুজনে গেছি এই খুঁজতে। আর এই বর রয়েছে, বরের খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। ছেলে ওই যে অনলাইন ক্লাস করছে, শুনতে পাচ্ছ তোমরা? কেন আজকে ওর হেডফোনে চার্জ নেই, একটুখানি ছিল সেটুকু ক্লাস করেছে, বাকি ওই যে অনলাইন ক্লাস করছে, অনলাইন ক্লাস হচ্ছে ফিজিক্সের, বুঝেছে। যেহেতু সিলেবাস শেষ হয়নি সেজন্য ছেলে আজকে অল্প করে, ওর বাবা যে মাছ রেখেছে ওইসব কিচ্ছু খেতে পারেনি, সব এখানে ধরে রাখা আছে। এই যে সব গরম করে দিয়েছি, এই যে সব গামলায় গামলায় রাখা আছে। আর আমি শুধু খেয়েছি ভাত একটু, আর চাটনি, ছেলের মাছ ওর বাবা রেখেছিল, আমি রেখেছি, সেই সবগুলো পড়ে আছে। বললো বা সকালে খাবো, এখন আর খাবো না। নেমেও রুটি খেয়ে নিয়েছে, কলা তরকারি দিয়ে একটু, ওখানে ক্লাস করতে করতে। আর এসছে তো পড়ে এসছে পড়ে 10টায়, এবার 10টায় অনলাইন ক্লাস চালু হয়ে গেছে। এবার হাত পা ধুতে, ব্যাগপত্র রাখতে, বই খাতা নিয়ে বসতে বসতেই তো হয়ে গেছে 10টা। ওই জন্য ওখানে দিয়েছি। তো আর আজকে শান্তি করে খেতে পারিনি। আর তোমাদের সামনে আমি সন্ধ্যের পরে আসতেও পারিনি। যেসব জায়গায় গেছিলাম খুঁজতে, সেসব জায়গাতে কী দেখাবো তাদের সাথে, সবাই আবার পছন্দ নাও তো করতে পারে, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার। তো চলো, সাথে থাকো, পাশে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শিবানীকে অনেক অনেক ভালোবাসা দিও। সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্যে। তোমরা পাশে না থাকলে শিবানীর ভাগ্যর চাকা কোনো দিন ফিরবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।